হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গাইডেন্স গুরু। আমরা আজকের এই ভিডিওতে দেখব যে অনেক বড় বড় সংখ্যা, ধরো এখানে 5 ডিজিটের সংখ্যা আছে, এটার খুব সহজে আমরা কিউব রুট কী করে বার করতে পারবো। পরীক্ষাতে দেখবে আরও 6 ডিজিট 7 ডিজিটের অনেক বড় বড় সংখ্যা দিয়ে দেয়, 5 6 7 ধরো এই ধরনের সংখ্যা দিয়ে দিল। এগুলোর কী করে কিউব রুট খুব সহজে 3 সেকেন্ডের মধ্যে, খুব 2 সেকেন্ডের মধ্যে কী করে বার করব, তাহলে আমাদের সময় বাঁচবে, সেটাই আমরা এই ভিডিওর মধ্যে দেখাবো। তো ম্যাথসটাকে দেখবে অনেকেই অনেক ভয় পাই যে ম্যাথস কী হবে, কিউব রুট কীভাবে বার করবো। তো এখানে ম্যাথামেটিক্স নয়, ম্যাজিক তৈরি করব আমি, যে কিভাবে খুব কম সময়ে বার করতে পারবে। বন্ধুরা, ভিডিও বানানো আমার লক্ষ্যটাই হলো তোমাদের ম্যাথ থেকে ভয় দূর করানো, এবং বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য যারা মানে দিলসে মন থেকে যারা পরিশ্রম করে খাটছে, তাদেরকে যেমন সরকারি চাকরি পরীক্ষা পায়। তা আমাদের লক্ষ্যটাই হলো এটা। তো তোমরা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর কিভাবে আমি 6 ডিজিট 7 ডিজিটের সংখ্যার আমি ঘনমূল বার করছি 2 সেকেন্ডের মধ্যে, সেটা তোমরা খুব সহজে শিখতে পারবে। তো চলো আমরা আজকের ভিডিও শুরু করি। বন্ধুরা, তোমাদের এই বড় সংখ্যার ঘনমূল নির্ণয় করার জন্য তোমরাকে কিচ্ছু করতে হবে না, শুধু একটা করতে হবে, যেটা হচ্ছে একটা টেবিল তোমরাকে মনে রাখতে হবে। সেই টেবিলটি তোমরাকে দেখিয়ে দিচ্ছি। এই হলো টেবিলটি। এটি হচ্ছে 1 এর কিউব 1, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125, 6 এর কিউব 216, 7 এর কিউব 343, 8 এর কিউব 512, 9 এর কিউব 729, 10 এর কিউব 1000। তার মানে দেখো, যেটার শেষে 7 থাকে, লাস্ট ডিজিট 8 থাকলে তার কিউব রুট হয় 2, লাস্ট ডিজিট 7 থাকলে কিউব রুট হয় 3, লাস্ট ডিজিট যদি 4 থাকে কিউব রুট হয় 4, লাস্ট ডিজিট যদি 5 থাকে কিউব রুট হয় 5। তারপরে দেখো, লাস্ট ডিজিট যদি 6 থাকে কিউব রুট হয় 6, লাস্ট ডিজিট 3 থাকলে কিউব রুট 7, লাস্ট ডিজিট 2 থাকলে কিউব রুট 8, লাস্ট ডিজিট 9 থাকলে কিউব রুট 9, আর লাস্ট ডিজিট 0 থাকলে কিউব রুট 10। এটা মনে রাখতে হবে শুধু। তো এইখানে দেখো কিভাবে মনে রাখবে, এইটা যেমন কিভাবে করব সেটা দেখো। এইখানে যে আছে 12167, এটা দেখো লাস্ট ডিজিট 7 আছে, লাস্ট ডিজিট 7 থাকলে আমাদের কত হবে? লাস্ট ডিজিট 7 থাকলে দেখো এখানে হবে 3, কিউব রুট 3। তাহলে লাস্ট ডিজিট 7-এর জন্য এখানে কিউব রুট 3 নিয়ে নিয়েছি। তাহলে এই তিনটা সংখ্যা, আর বাকি দুটো সংখ্যার কোনো কাজ নেই। আর এই যে 12-এর জন্য কি করতে হবে দেখো, 12-র কাছাকাছি কিউব রুট কত আছে সেটা বার করতে হবে। দেখো, 2-এর কিউব কত হচ্ছে 8, আর 3-এর কিউব হচ্ছে 27। তাহলে আমরা এখানে কোনটা নেব? 2টা নেব। তাহলে এইখানে হয়ে যাবে 2। তাহলে এটা হলো 121 67-র ঘনমূল হয়ে গেল 23। তো এইভাবে তোমরাকে করতে হবে। আর এইখানে দেখো, লাস্ট নাম্বার যদি 1 থাকে তাহলে সবসময় কিউব রুট তার 1ই হয়। লাস্ট নাম্বার যেমন 4 থাকে তাহলে কিউব রুট 4 হয়। লাস্ট নাম্বার যদি 5 থাকে তাহলে কিউব রুট 5 হবে। লাস্ট নাম্বার 6 থাকলে কিউব রুট 6, আর লাস্ট নাম্বার যদি 9 থাকে কিউব রুট 9। সবগুলো একই, মনে রাখা খুব সহজ, 1 4 5 6 9 একই। কিন্তু এইখানে তোমরা বলতে পারো যে এইখানে স্যার তাহলে লাস্ট নাম্বার 7 আছে, তাহলে কিউব রুট 3 কী করে হলো? সেটা দেখে নাও। তোমরাকে একবার আগেও বলে দিয়েছি যে লাস্ট নাম্বার যদি 8 থাকে তাহলে কিউব রুট 2, লাস্ট নাম্বার 7 থাকলে কিউব রুট 3, আর লাস্ট নাম্বার যদি তার উল্টো, এইটা আবার উল্টো হয়ে যাবে, লাস্ট নাম্বার 2 থাকলে কিউব রুট 8, আর লাস্ট নাম্বার 3 থাকলে কিউব রুট 7। তাহলে এইটুকুটা তোমরাকে মনে রাখতে হবে, শুধু একটা টেবিল মনে রাখতে হবে। টেবিলও মনে রাখার দরকার নেই, এইটা শুধু মনে রাখতে হবে। এটা তোমরা মনে রাখলেই তোমাদের কাজ হবে। তো চলো তাহলে আমরা এরপরে এক একটা করতে শুরু করে দিই। তাহলে দেখো, প্রথমে আমার কোশ্চেনে যেটা ছিল 12167, তাহলে আমরা লাস্টের 3টা ডিজিটকে ফার্স্টে নেব। লাস্টের 3টা ডিজিট নিলে কী হবে? লাস্টের 3টা ডিজিট 167, 170 লাস্ট ডিজিট কত আছে? লাস্ট ডিজিট আছে দেখো 7, লাস্ট ডিজিট 7 আছে। তো এই 7-এর জন্য কত হয় এখানে দেখে নাও। লাস্টে যদি 7 থাকে তাহলে কত হয়? লাস্টে 7 থাকলে 3 হবে। লাস্টে 7 থাকলে 3, তাহলে এইখানে লিখব 3। এবার 12 এর আগে কিউব কত হবে? 12 এর আগে এমন একটি ঘন সংখ্যা কত হবে? 12 এর আগে ঘন সংখ্যা দেখো, 2 এর কিউব হলে 8 হয়। যদি 3 এর কিউব নিয়ে নিই তাহলে তখন 27 হয়ে যাচ্ছে, তখন তাহলে সেটি হবে না। তাহলে কত নিতে হবে? 2টি নিতে হবে। তাহলে 2 চুটকিতে হয়ে গেল, বলতে বলতে হলো 2 সেকেন্ডে অ্যান্সার হলো।
আর দুটো করলেই তোমরা সব বুঝতে পারবে। এরপর চলে যাবো এর থেকে একটু বড় সংখ্যা। তাহলে দেখে নাও কি করে হচ্ছে এর থেকে একটু বড় সংখ্যা। দেখো সংখ্যাটি হলো 42,875। এটা কি করে হবে? তাহলে 42,875 লাস্টে কত আছে? 5। লাস্টে 5 থাকলে আমরা কি বলেছি তার কিউব রুট কত হয়? সবসময় লাস্টে 5 থাকলে কিউব রুট 5 হয়। তাহলে লাস্টে 5-এর জন্য এখানে কত লিখব? 5 লিখব। একবার দেখিয়ে দিচ্ছি আমি লাস্টে 5 থাকলে কত হয়। দেখো লাস্টে 5 থাকলে কিউব রুট সবসময় 5। সবগুলোর ক্ষেত্রে একই, শুধু 2, 3, 8, 7 এই চারটা সংখ্যার আলাদা হয়, বাকি সব একই। লাস্টে 5 থাকলে 5 হবে। তারপরে তাহলে এইখানে দেখে নাও, লাস্টে 5-এর জন্য আমরা 5 নিলাম, আর এইখানে কত আছে দেখো 42। 42 থেকে এমন একটি নিতে হবে 42-এর কাছাকাছি, 42-এর থেকে কম কিউব সংখ্যা, এটা 42-এর থেকে বেশি যেমন না হয়। তাহলে 3-এর কিউব, দেখো 3-এর কিউব যদি নেওয়া হয় তাহলে 27, আর 4-এর কিউব যদি নেওয়া হয় তাহলে 64। তাহলে 64টা 42 থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা কোনটা নেব? আমরা নেব 27টা। তাহলে এখানে কত লিখতে হবে? 3। তাহলে 875 এটা 5 লিখলাম, আর 42 দুটো সংখ্যার জন্য 3 লিখলাম। তাহলে এখানে হয়ে গেল কিউব রুট 35। 875 দেখো কিচ্ছু করার দরকার নেই, এই লাস্টে যেটা থাকবে সেইটা দেখবে। লাস্টে 5-এর জন্য 5 হয়েছে, আর এই যে 87 সংখ্যাটা, 87টা ওটার কিচ্ছু করার দরকার নেই, ওটা বাদ দিয়ে দেবে। তারপরে এইদিকে যে সংখ্যাটা থাকবে সেটা তোমরা দেখবে শুধু, আর কিচ্ছু করার দরকার নেই। তাহলেই তোমাদের হয়ে যাবে 2 সেকেন্ডে অ্যান্সার। চলো তাহলে এরপরে দেখবো আর একটু বড় সংখ্যা, এর পরের অঙ্কে যাই। আর একটু বড় সংখ্যা নিয়ে এসেছি, দেখো 185,193। এটার আমরা কিউব রুট ঘনমূল বার করতে হবে। সেটা কি করে বার করবো? লাস্টে দেখো 3 আছে, লাস্টে 3 থাকলে কত হয়? লাস্টে 3 থাকলে দেখবে তোমরা টেবিলে লেখা আছে, টেবিলে দেখবে লাস্টে 3 থাকলে সবসময় কিউব কত হবে? 7 হবে। লাস্টে 3 থাকলে কিউব 7 হবে। তাহলে 3-এর জন্য আমরা কত নিলাম? 3-এর জন্য 7 নেব। আর এইদিকে দেখো আমি তো বলেছি 19 যেটা, সেটার কোনো দরকার নেই, ওটা বাদ দাও। এখানে এটা কোনো কাজে লাগবে না, ওটা বাদ দিলেই হয়ে যাবে। তারপরে দেখো এই সংখ্যাটা নেবো 185। তাহলে 185-র কাছাকাছি একটা সংখ্যা নিতে হবে। যদি আমরা 185 এর আগে যে সংখ্যাটি আছে, দেখো 5-এর কিউব যদি নেওয়া হয় তাহলে 125, আর 6-এর কিউব যদি নেওয়া হয় তাহলে 216। তাহলে কোনটা নিতে হবে তোমরাই ভাবো একবার। 216 যদি নিচ্ছি তাহলে 185-র থেকে বড় হয়ে যাচ্ছে, আর 5-এর কিউব 125, তাহলে 185-র থেকে ছোট হচ্ছে। তাহলে এখানে নিতে হবে কত? 5। তাহলে হয়ে গেল। একবার দেখলেই দেখতে দেখতে অ্যান্সার হয়ে যাবে। তাহলে অ্যান্সার হয়ে গেল 57, খুব সহজে। তোমরা এগুলো খুব সহজে নিজের থেকেই করতে পারবে, একবার দেখলেই অ্যান্সার হবে। চলো তাহলে আর একটু বড় সংখ্যা নিই, এর পরের অঙ্কে যাই। এর পরের অঙ্কে দেখো 314,432, মানে 3,14,442 সংখ্যা। এটাকে কিভাবে করতে হবে? এটা করার জন্য লাস্টে দেখো 432 আছে, তাহলে 432-এর আমি কত নেব? 2টা নেব। আর আমরা আগে যে টেবিলে দেখেছি 2 যদি থাকে, লাস্ট ডিজিট 2 থাকলে কিউব রুট কত নিতে হবে? সবসময় 8 নিতে হবে। টেবিলটা তোমরা মুখস্থ করে নেবে, 2 থাকলে 8 নিতে হবে। তাহলে 2-এর জন্য আমরা কত নিয়েছি? এখানে 8 নিয়েছি। আর এই যে এইদিকে 314 আছে, 314-র জন্য আমরাকে নিতে হবে কত? দেখো 6-এর কিউব যদি করি তাহলে 216, 7-এর কিউব করলে 343, 7-এর কিউব যদি করি তাহলে 343 হচ্ছে, আর 6-এর কিউব করলে 216 হচ্ছে। তাহলে কোনটা নেব তোমরা জানো? 343 নেওয়া চলবে না, আমরা নিতে হবে 216। তাহলে 6টা নিতে হবে। তাহলে নিয়ে নিলাম 6, অ্যান্সার হয়ে গেল 68। তোমরা এটা গুণ করে দেখে নিবে, 68, 68, 68 গুণ করলে এটাই বেরোবে। তাহলে চুটকিতে ঘনমূল হচ্ছে দেখতে দেখতে। চলো এরপর আর একটু বড় সংখ্যা, পরের অঙ্কে যাই। এখানে দেখো সংখ্যাটি যেটা নেওয়া হয়েছে 3,89,017, মানে 389,017। এটা দেখো লাস্টে 7 আছে, লাস্ট ডিজিট 7। লাস্ট ডিজিট 7 থাকলে আমরা আগের অঙ্ক বললাম কত? কিউব রুট কত হয়? 3 হবে। লাস্ট ডিজিট 7 থাকলে কিউব রুট 3। তাহলে 7-এর জন্য আমরা নিয়ে নিলাম 3, আর 01 এটার কোনো দরকার নেই, আমি বলেছি। তারপরে আছে 389। 389-এর কাছের একটু কম সংখ্যা নিতে হবে। তাহলে 7-এর কিউব নিলে 343 হচ্ছে, 8-এর কিউব নিলে 512 হচ্ছে। তাহলে এটা হবে না, 8-এর কিউবটা নেওয়া চলবে না, আমরা নিতে হবে 7-এর কিউব। তাহলে 7 নিয়ে নিলাম, আমাদের অ্যান্সার হয়ে গেল 73। দেখতে দেখতে 3 সেকেন্ডও লাগেনি, আমি বলছি 3 সেকেন্ড, কিন্তু 1 সেকেন্ডে হবে। তোমরা প্র্যাকটিস করতে করতে এটা 1 সেকেন্ডে হয়ে যাবে। এরপরে হলো, এটা হওয়ার পর
যেটা করতে হবে এরপরে সেকেন্ড, তারপর আরেকটু বড় সংখ্যা, আরেকটু বড় সংখ্যা দেখো কত আছে 493 থেকে 039, এটা করতে হবে, কিউব রুট বার করতে হবে। তো লাস্টে 9 আছে, লাস্টে 9 থাকলে আমি বলেছি লাস্টে যদি 9 থাকে তো সবসময় 9 হবে, তার লাস্ট ডিজিট যদি 9 থাকে তাহলে কিউব রুট 9 কিউব রুট 9, আর এখানে আছে 493, তাহলে 493 থাকলে 8 কিউব নিলে হচ্ছে, কিউব নিলে 512, 7 কিউব নিলে 343, তাহলে আমরা কোনটা নিতে হবে তোমরা ভালো করেই জানো, 343 নিতে হবে, তাহলে তার মানে 7, তাহলে হয়ে গেল 79, এটাও অ্যান্সার হয়ে গেল। তারপরে আরেকটা অঙ্ক দেখে নাও, এর একটু বড়, এর থেকেও একটু বড়, চলো 614 125, তাহলে আমরা প্রথমে কি দেখতে হবে, লাস্টে কত আছে 5 আছে, 5 যদি লাস্ট ডিজিট যদি 5 থাকে তাহলে কিউব রুট তার কত হয় 5 হয়, তাহলে 5-এর জন্য 5 নিলাম। 614-এর জন্য কত নিতে হবে দেখো, এরপর 614-এর জন্য নিতে হবে 8-এর কিউব হলে 512, 9-এর কিউব 729, তাহলে 9-এর কিউবটা হয়ে যাচ্ছে 614-এর থেকে বড়, তাহলে এটা হবে না, তাহলে কত নিতে হবে 512, তার মানে 8-এর নিতে হবে, তাহলে কত হলো এটার কিউব রুট হয়ে গেল, কিউব রুট অফ 6,14,125 সমান 85। তাহলে দেখো কত সহজ হচ্ছে বন্ধুরা, তোমরা অবশ্যই জানাবে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে, তোমাদের যদি এটাতে মানে হেল্প হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে, কোনো যদি অসুবিধা বুঝতে না পারো সেটাও বলবে, আর তোমাদের এই যে 3টি অঙ্ক দেওয়া আছে সেই অঙ্ক 3টি তোমরা করো, নিজে ট্রাই করো এবং কমেন্টে অ্যান্সারগুলো আমাকে বলো, তাহলে খুব ভালো হয়। এইভাবে আমি আরও শর্ট ট্রিক্স নিয়ে আসবো, ম্যাথসের যেসব পরীক্ষাগুলো এখন চলছে, WBP, তারপরে পোস্টাল, 26 তারিখে যে এক্সাইজের এসআইয়ের পরীক্ষা আছে সেটা, ফায়ারম্যান, সমস্ত পরীক্ষার জন্য, সমস্ত যেসব পরীক্ষা, রেলওয়ে গ্রুপ ডি, এএলপি, সমস্ত পরীক্ষার জন্য অবশ্যই তোমরা রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রাইব করার পরে এই বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান বেল আইকন অন করে দিলে আমি যখন ভিডিও ছাড়বো তখন সহজেই নোটিফিকেশান পেয়ে যাবে। তারপরে সাবস্ক্রাইব করা হয়ে গেল, এরপর শেয়ার করতে তোমরা কিন্তু ভুলবে না। তোমরা অবশ্যই, আমি রিকোয়েস্ট করছি যে যদি আমার থেকে তোমাদের যদি হেল্প হচ্ছে, একটু হলেও যদি হেল্প হয় তো অবশ্যই তোমরা তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করো, ফেসবুকে শেয়ার করো, সব জায়গায় শেয়ার করতে পারো, আর একটা লাইক করে দেবে। তাহলে বন্ধুরা ধন্যবাদ।